السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجد. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى وسلم. صلى الله على محمد صلى الله. سعت الشجر نطق الحجر شق القمر بإشارته. صلى الله وعلى محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله عليه. সবাই বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত আদর করে পবিত্র মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং যার তাকদীরে যতটুকু তাসবিহ, যতটুকু জিকির আজকার, যতটুকু দুরূদ শরীফ, যতটুকু নামাজ লিপিবদ্ধ ছিল আমরা আদায় করেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নাবিয়্যিনা শাফিঈনা ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি আজকে হচ্ছে 13ই রমজান। আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচ্য বিষয় হিসেবে রেখেছি ইতিকাফ সম্পর্কে। ইতিকাফের ব্যাপারে কথা বলতে হবে, কেননা আগামী শুক্রবারে ইতিকাফে ঢুকতে হবে। ইতিকাফের আবিধানিক অর্থ হচ্ছে, খেয়াল করেন, নিঃসঙ্গতা, বিচ্ছিন্ন থাকা, অবস্থান করা। তাইলে কি বুঝলাম? একাকী অবস্থান করা। ইতিকাফের পারিভাষিক অর্থ হলো, এটা একবারে আমি নিজে ভালো করে নোট আকারে তৈরি করে ফেলছি, এজন্য বুঝতে সুবিধা হবে।
কার লগে কথা বলা যাবে, কার লগে কথা বলা যাবে না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সহ দুনিয়াবি সকল কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য হাসিলের জন্য পুরুষ মসজিদে অবস্থান করা, রমজানের শেষ দশক নারী যেখানে নামাজ পড়ে ঘরে সেখানে অবস্থান করা সুন্নাতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। পুরো সমাজের মধ্যে যদি জামে মসজিদে অন্তত পক্ষে একজনও ইতিকাফ না করে, গড়ে সমাজের সব নারী পুরুষ, সাবালক সাবালিকা, বালেগ বালেগা গুনাহগার হবে। আর যদি যে কোনো পুরো সমাজ থেকে একজন পালন করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইতিকাফের সময়সীমা কতটুকু বলে ফেলছি। রদ্দুল মুহতার খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 141, 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদ উল ফিতরের চাঁদ উদয় হওয়া পর্যন্ত ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। বুঝতে পেরেছেন? 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে, তাহলে আজকে হলো 13 রমজান শুক্রবার, 14 রমজান শনিবার, 15 রমজান বলেন না, সাহায্য করেন না, রবিবার, 16 রমজান সোমবার, 17 রমজান, 18 রমজান, 19 রমজান, আর হলো 20 রমজান শুক্রবার। তাইলে আগামী শুক্রবারে বাদে আসর, আগামী শুক্রবার বাদে আসর ইফতারের পূর্বে মসজিদ হইলে মসজিদে, পুরুষ মসজিদে, আর নারীরা যেখানে ঘরে নামাজ পড়ে মুসল্লা বিছাইয়া ওখানে ইতিকাফ করবে। কি করবে? ইতিকাফ করবে। মহিলা যখন ইতিকাফের স্থান তার ঘর, অন্য কোনো জায়গায় না। মসজিদ হইলে ফেতনা বাজবে। ইদানিং দেখতেছি মডেল মসজিদগুলোতে নারী পুরুষ যখন নামতে যায় দেখবেন একটু সূক্ষ্ম চিন্তা করেন। যদিও আমাদের চোখে দেখতে ভালো দেখা যায়, খুব দামি মসজিদ, মানে মোড়া সাদা মসজিদ, আমগুলো কল্যাণ বই আনে না মসজিদে, কিন্তু আমাদের জন্য কল্যাণ বই আনে না কেন? আমাদের, আপনারা গ্রামের মানুষ যে মাসালা বুঝেন তার চেয়ে বেশি শহরের মানুষ বুঝার কথা না, বলেন না? এখন দেখা গেছে আমার গ্রামের মানুষের ইমান আরো ফাঁকা পড়তো। বলেন, যদি নারীদেরকে মসজিদে নিতে হয়, হয় পুরুষের আগে নামাবেন, পুরুষকে ব্যারিকেড দিবেন। যদি নিতেই হয়, সাহাবীদের থেকে যদি বেশি বুঝি, তাবিঈদের থেকে যদি বেশি বুঝি, বড় বড় ইমাম মুহাদ্দিসদের থেকে যদি বেশি বুঝি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইমাম ইবনে আব্দুল শামী, বুরহানুদ্দিন মারগানানী, এর থেকে যদি বেশি যদি বুঝি, তাহলে নারী পুরুষ মসজিদে নিয়ে যান। যদি বেশি বুঝি, আগের আলেমদের চাইতে আগে স্টপ করুন পুরুষদের, নারীরা বের হোক। নারীরা বেশিক্ষণ ঘোরাঘুরি করে না, করেনি। নারীরা বের হওয়ার জন্য 10 মিনিট, ঢুকের জন্য 10 মিনিট। এবার হিবিজিবি লাগবে কি লাগবে না? নারী নামাজ পড়বে ঘরে, নারীর মসজিদ ঘরে। নারীর মসজিদ কোথায়? ঘরে। যেখানে সে নামাজ পড়ে তার জন্য বাইতুল্লাহ। কথা কি বুঝতে পারেন? যে জায়গাটা, কারণ এই জায়গায় তার ইতিকাফের বিধান। আর নারী পুরুষ একসাথে ইতিকাফ করতে আসলে, আমি গত শাবানের শেষ জুমাতে আমি বলছিলাম, তোমরা ইতিকাফরত অবস্থায় স্বামী স্ত্রীতে মিলন করিও না। আর কোথায়? মসজিদে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মানা করে দেওয়া হয়েছে, কারণ অঘটন ঘটবে। জামাই যাওয়ার বউ যদি অত্তরে ইতিকাফ করে, ভাবি আর কি বলে, ভাবির দেবর যদি অত্তরে ইতিকাফ করে, কি অবস্থা হইব? একটা মহিলা আনেন না আজকে এখানে, একটা মহিলা আনেন, এই মহিলার টানে টানে বহু মানুষ চলে যাইব। হাসান মিসা একটা ইয়াং একটা মেয়েরে দেন ইতিকাফ করতে নাউজুবিল্লাহ মসজিদে, দেখবেন যুবকরা এই পাশে আল্লাহর কাছে কাঁদতে কিনতে অবস্থায় মসজিদ কাঁপা লাগবে, সারারাত কাঁদবো, সারাদিন কাঁদবো যুবকেরা। হাসান মিসা এজন্য নারী ইতিকাফ করবে বাসা, যেখানে সে নামাজ পড়ে সেখানে। পুরুষ ইতিকাফ করবে জামে মসজিদে। যদি জামে মসজিদ এলাকায় না থাকে, পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ করতেই হয়, ইতিকাফ করবে। কিন্তু খুতবা যখন শুরু হবে সেই সময়ের আগে পাঞ্জাগানা মসজিদ থেকে জামে মসজিদে গিয়ে অংশগ্রহণ করবে, নামাজ পড়বে, সালাম ফেরানোর পর আবার তাড়াতাড়ি এসে ইতিকাফের জায়গায় চলে আসবে। এর চাইতে ভালো হবে যে জামে মসজিদে ইতিকাফ করা। বুঝতে পারছেন নি? আচ্ছা, ইতিকাফটা 3 প্রকার। 1 নাম্বার ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, 3 নাম্বার মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মানাতের ইতিকাফ, এটা হলো ওয়াজিব ইতিকাফ। হ্যাঁ, আর সুন্নতে মুআক্কাদা মানে রমজানের শেষ দশক,
রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। আর মুস্তাহাব ইতিকাফ হলো যে কোনো সময় ইতিকাফ করা যায়। একটা সহজ একটা মাসালা বুঝাই দেই। মসজিদে যখন আসছেন, যারা আগে আসছেন 1 ঘন্টা হয়ে যাবে নামাজ সহ, হয়ে যাবে না? যারা পরে আসছেন, ঢুকতেই আমি ইতিকাফের নিয়তে ঢুকতেছি। কি নিয়ত করবেন? মুস্তাহাব ইতিকাফের সর্বনিম্ন সময়সীমা ফুকাহা কেরাম বলছেন 1 ঘন্টা। যদি আর কমও যদি আমরা থাকি, যদি নিয়ত করে আসি, আল্লাহ সওয়াব দিতে অসুবিধা আসেনি? আসেনি? এই জন্য মুস্তাহাব ইতিকাফ হচ্ছে এখন যে আসছেন নিয়ত করলেন আমি মসজিদে এতটা সময় থেকে এত সময় পর্যন্ত ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম, এটা ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন। আর ওয়াজিব ইতিকাফ হলো কোন ইতিকাফ? ওয়াজিব ইতিকাফ হলো সেই ইতিকাফ মানতের ইতিকাফ। কিসের ইতিকাফ? যে আল্লাহ আমার সন্তানটা আপনি সুস্থ করে দেন, ও কঠিন রোগে আছে, আল্লাহ যদি আমার সন্তানটা সুস্থ হয়ে যায়, আল্লাহ আপনার ঘরে 3 দিন, আপনার ঘরে 7 দিন, আপনার ঘরে 10 দিন, আপনার ঘরে 1 মাস আমি ইতিকাফ করব। মানতের ইতিকাফ ওয়াজিব। মানতের ইতিকাফ কি? ওয়াজিব। এরপর এমন মসজিদে ইতিকাফ করতে হবে যেখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের জামাত হয়। এরপর মুসলমান হইতে হবে, শর্ত জ্ঞানবান হইতে হবে। অবুঝ একটারে ধরিয়ানি, ও আচ্ছা এমন হয় ইতিকাফের জন্য পুরো সমাজবাসী মিল্লা কোন ব্যক্তিরে বুঝাইয়া শুনাইয়া হাদিয়া তওবা দিয়া ইতিকাফে বসানো, এটা জায়েজ নাই। এখন বেটা চিনতে হইব, আমারে মাস্টার সাহেব কইছে 1000 টাকা দিব, উদাহরণস্বরূপ। আর ডাক্তার ভাই কইছে 1000 টাকা দিব, মাস্টার সাহেব কইছে 1000 টাকা দিব। 3 জনের একজন যদি না দেয়, এত হুরা 10 দিনই চিনতে কথা কথা কম না কেন? হ্যাঁ, টাকা দিয়ে অনেকে আনে না, যে 10,000 টাকা দিলাম আপনার পরিবারে ভরণ পোষণ চালাইলাম, ইতিকাফ। হাসান মিসা এরকম ধরি বান্ধি ইতিকাফ করা জায়েজ। তারটা খেয়াল থাকবো কোন দিন ইতিকাফটা শেষ হয়, রোজা করবো পুরো টেস্ট গেছো যায় তোমার রোজা। কারণ রোজা শেষ হলে টাকা শেষ হলে কি এরকম রোজার সে ঠেলি হার করবো। এই জন্য টাকা পয়সা দিয়া ভাড়াটিয়া কাউকে ইতিকাফের জন্য বসানো জায়েজ নাই। ইতিকাফের সময় কিতা করবেন? বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন। একটু জুমার প্রথম দিয়ে আলোচনা করছি। হ্যাঁ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ জিকির করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, লাইলাতুল কদর অম্বেষণ করবেন আর কানবেন। দোয়া সাউন্ড লাগে না নিজের লাই? হ্যাঁ, আমি তো এবার চিন্তা করছি, মানে নিজে চিন্তা কেউ বাদ নাই, চিন্তা হয় যে মরার পরে হয়তো কেউ কিছু করবো, মরার পরে ছেলে সন্তান যে আমার জন্য কিছু করবো এর গ্যারান্টি আছে? আর আমি যদি এখন মারা যায়, আমার তো আওলাদে নাই, আমি তো অন মরে যদি আল্লাহ দোয়া করবো। আর বাপ মা মরে গেলে আমার ভাইয়ের মধ্যে যদি কেউ ভালো থাকে হেতে দোয়া করবো। ভাই মরে গেলে ভাতিজারা আমার স্মরণ করবে। এই জন্য নিজের জন্য খতম 1 খতম কোরআন শরীফ লন, নিয়ত করেন আল্লাহ এই কোরআনুল কারীম খতম রসিলায় আপনি আমার কবর আযাব মাফ করে দিয়েন, আমার লাই আমি 1 খতম খতমে তাহলিল নেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আপনি নিজের জন্য, মানুষের তো আপনি নিজের লাই 1 খতম, লা ইলাহা ইল্লাল্লাহ শরীফের 1 খতম নেন, দোয়া ইউনূসের 1 খতম নিজের জন্য নেন। নিজের জন্য, কারোর জন্য? নিজের জন্য। নিজে বাঁচলে বাপের নাম, বেঁচে কার নাম? বাপের নাম। মানে আমি মরে যদি যাই, আমার আওলাদ পর্যন্ত নাই, আওলাদ পর্যন্ত না থাকে, আমার জন্য কে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? এই কথা কে বলবে? এই জন্য অবিবাহিত যারা মারা যায়, যারা বিয়ের পূর্বে যারা অথবা যারা বিয়ে করছে সন্তান নাই, এরকম যারা মারা যায়, এদের সাথে দুঃখী আর কেউ নাই। কারণ পরবর্তী 2 প্রজন্ম পরে এদের জন্য দোয়া করার কেউ থাকে না। থাকে? আমি কি আমার বড় আব্বাল্লাই দোয়া করিনি? হয়তো কখনো যদি দোয়ার মধ্যে কই, আল্লাহ আমার বংশধর যারা ঊর্ধ্বতন অধস্থন অন্ধকার কবরে শায়িত, তাদের রুহে হাদিয়া এগুলো পৌঁছায়া দেন, এটা তো প্রতিদিন কই না, প্রতি সপ্তাহেও কই না। মায়ের কাছে হলে সময়টময় থাকলে তখন বলি, সত্য না মিথ্যা? তাইলে খেয়াল করেন, যদি নিজের একটা আওলাদ থাকে অন্ততপক্ষে এই দোয়াটা করবে। নিজের একটা আওলাদ থাকলে টার্গেট থাকবেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি দেন? নিজের আওলাদ দরকার, নিজের বংশ প্রজন্ম দরকার, নেককার সন্তান দরকার। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলছেন, ইতিকাফকারী ইতিকাফে থাকা অবস্থায় ইতিকাফ করার কারণে সে গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। 10 দিন কেউ যদি গুনাহ থেকে বিরত থাকে 365 দিনের মধ্যে, সেটা তার জন্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। এমনও হইতে পারে ওই 10 দিন গুনাহ থেকে বাঁচার কারণে এই তাসিরে আসরে
পরবর্তী সময়ে সে গুনাহ থেকে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি হজ ও 2টি উমরার সওয়াব পাবে। এজন্য কোন বড় লোকরা আপনি ইতিকাফ করতে দেখতেন না, দেখবেন নি? কোটি কোটি টাকার মালিক ইতিকাফ করার দরকার আছে নি? পাইলে ভাড়া দিয়ে কাউরে বসাই দেয়, এরকম হয় শহরের মসজিদে, বুঝছেন তো? এইজন্য মুসলমান তো আগমন করছে, ইসলাম ধর্ম শুরু করছে মুসলমানরা গরিব অবস্থায়, গরিবরা বেশি গ্রহণ করে। এই যে বড় কোনো লোকরা দেখবেন না মসজিদে আগে আসতে, দেখবেন নি? আমরা যারা আছি কোন রকম আল্লাহ খাওয়ায়, আল্লাহ দিলে খাই, এত আগে আগে তাড়াতাড়ি চলে সব দরকার। আজকে 13ই রমজান, নিজেরা নিজে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করতেছি, আপনারা আপনাদেরকে মনে মনে প্রশ্ন করেন। আজকে 13ই রমজান, প্রথম রমজান থেকে 13ই রমজান পর্যন্ত 1000 বার করে কি ইস্তেগফার আমি আপনি করেছি? হিসাবে 13,000 বার হয়। নিজেরা নিজে আস্তাগফিরুল্লাহ। ক্ষমা লাভের মাস, তাকওয়া অর্জনের মাস রমজান মাস, বরকত রহমত লাভের মাস রমজান মাস। খুব সুন্দর করে সাদা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, আমার বাহিরটা যেরকম সুন্দর আমার ভিতরটা কি এরকম সুন্দর গো বাবা? খেয়াল করেন, আল্লাহকে বলতে পারবেন পরওয়ারদিগার আমি আমার বাহির সাজাইয়া আপনার ঘরে আসছি, আপনি দয়া করে মায়া করে আমার ভিতরটাও সুন্দর করে দেন। ভিতর মানে কি? অন্তর, মন, হৃদয়। আল্লাহ এটা আপনি আমার বাহিরটা যেমন সুন্দর, যে যেভাবে উত্তম জামা কাপড় পরে মসজিদে আসছেন সেভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমাদের অন্তরটাকে পরিপূর্ণভাবে সুন্দর করে দেয়। আমিন বলবেন না? আসেন, আজকে প্রথম রমজান থেকে 13ই রমজান পর্যন্ত 1000 বার আস্তাগফিরুল্লাহ, এতটুকু ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আমি মোট 13,000 বার পড়তে পারি নাই 13 দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 13 দিনে 13,000 বার দুরূদ শরীফ আমি পড়তে পারি নাই। ছোট্ট একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পড়তে পারি নাই, দুরূদ পড়তে পারি নাই 13,000 বার। তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা তাসবিহ বা জিকির আমি 1000 বার করে ধরলে 13,000 বার আমি পড়তে পারি নাই। আমি আল্লাহ তাআলার নামের মধুর জিকির আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহকে আল্লাহ বলে 13 দিনে 13,000 বার ডাকতে পারি নাই। পেরেছি? নিজের দিকে নিজে খেয়াল করে দেখেন, কেমনে আমরা আল্লাহর রহমত পাবো, কিভাবে আমরা আল্লাহর দয়া পাবো, কিভাবে আমরা আল্লাহর অনুগ্রহ পাবো। এই 13 দিনে আমরা 13 ধারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি নাই। এটা বেশি হয়ে গেছে। 13 দিনে 13 পৃষ্ঠা তেলাওয়াতকারী তো খুঁজে পাওয়া যাবে না 100-র মধ্যে 60 জন পাওয়া যাবে? 13 দিনে 13 পৃষ্ঠা কোরআনুল কারীম তেলাওয়াতকারী 100 জনের ভিতরে 60 জন পাওয়া যাবে? আফসোস। তাইলে আমাদের রোজাটা কি? যারা রোজা রাখতেছি খালি উপবাস থাকতেছি, আস্তাগফিরুল্লাহ, খালি কি থাকতেছি বাবা? উপবাস থাকতেছি। এমনও মানুষ আছে এই 13 দিনে তাদের নামাজ কাজা হয়ে গেছে। কাজা আদায় তো করা যায়, অনেকে আছে একবারেই ছেড়ে দিয়েছে। আফসোস। এই মুসলমানদের জন্য যদি শুক্রবার না থাকতো, মুসলমানদের জন্য যদি শুক্রবার না থাকতো তাইলে সাপ্তাহিক মুসল্লি পাওয়া যাইতো না, ঠিক না? শুক্রবার যদি না থাকতো। আবার শুক্রবার আলহামদুলিল্লাহ যে কোনো মসজিদ এলাকার সবাই পরিপূর্ণ রাখে। যদি এইভাবে এই মানুষগুলো যখন যে ওয়াক্তে যে মসজিদে টাইম পায় ওইভাবে যদি মসজিদে প্রবেশ করত, বলেন আমাদের এই দুনিয়াতে, এই বাংলাদেশ নিয়ে কথা বলি, আমার দেশ, এই বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত নাজিল হতো কি হতো না? আফসোস। ইবাদতের মাস, নিজেকে নিজে পরিশুদ্ধ করার মাস, তাকওয়া অর্জনের মাস, খোদাভীতি পরহেজগারি অর্জনের মাস, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য হাসিলের মাস রমজান মাস। শুধু এভাবে নামে আছে আমি বলতেছি, কিন্তু আমার নিজের কার্যকারিতার মধ্যে, কার্যকলাপের মধ্যে কোনো কিছু নাই। এই যে একটু আগে বললাম ইবাদত বন্দেগী আছে, আচ্ছা 1000 বার দিলাম, 13 দিনে 1300 বার কি আমি ইস্তেগফার করেছি? 13 দিনে 1300 বার কি আমি দুরূদ শরীফ পড়েছি? 13 দিনে 1300 বার কি আমি তাসবিহ তাহলিল পাঠ করেছি? 13 দিনে 1300 বার কি আমি কি আল্লাহ তাআলার মধুর নামের জিকির করেছি?
13 দিনে 13 লাইন কোরআন তেলাওয়াত করছি। দেখেন, এখন বলেন আমরা ধ্বংসের দিকে যাইতেছি না আমরা লাভের দিকে যাইতেছি? আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের দিকে যাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিনের দোজখ, জাহান্নাম, আল্লাহর ক্রোধ এর দিকে যাচ্ছি আমরা? নাউজুবিল্লাহ বলবেন না? তারপরও আমার আল্লাহ বলছেন, বান্দা যদি নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাইন্দা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। এখনো সময় আছে, রমজান মাস এখনো আছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যাহা বলছি, আমি গুনাহগার যাহা বলছি, যে আমলগুলোর কথাই বলছে যেগুলো আমাদের থেকে ছুটে গেছে, আল্লাহ যেন আগামী দিন থেকে বা আজকের দিন থেকে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এটি বেশি কষ্ট না, এই আমলগুলো বেশি। রাত্রেবেলা ঘুমাইতে গেছেন, তাসবিহ নিলেন, তাসবিহ নিয়া ইস্তেগফার করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুয়ে শুয়ে বিছানার মধ্যে বলতেছেন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই। এরপর আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন, আর 100 বার চিন্তা করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করা হয়। আপনি নিজের চোখটা বন্ধ করে রওজা মোবারকের দিকে খেয়াল করে আপনি দুরূদ শরীফ পড়তেছেন শুয়ে শুয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোরআন পড়তে পারেন, আপনি কোরআনের এক পৃষ্ঠা পড়ে আপনি ঘুমাইতে যান, আপনি জিকির করতে পারেন, আপনি তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহর জিকির করলেন, আপনি তাসবিহ হাতে নিয়ে আল্লাহ তাআলার মধুর নামের জিকির আল্লাহ 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 5 মিনিট 100 হয়ে যাবে, হবে না? 5 মিনিট 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন এভাবে যদি আপনার আমলগুলো ভালো কাজ, ভালো আমল যদি আপনার আমল নামার মধ্যে যোগ হয়, আপনার কিরামান কাতিবিন, কিরামান এই ডান কাদের ফেরেশতা যদি আপনার ভালো কাজগুলো লিপিবদ্ধ করতেই থাকে, কাতিবিন ফেরেশতা আপনার গুনাহ খুঁজে পাবে না। কারণ যে সময় আপনি মোবাইল টিপেন, যে সময় আপনি টিকটক দেখেন, যে সময় আপনি কি ফেসবুকের মধ্যে গান, নাচ, নাটক দেখেন, যে সময় আপনি ইউটিউব দেখেন, ওই সময়টা আপনি ওযু করে এসে আপনি আল্লাহকে ডাকতেছেন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি জিকির আজকার করতেছেন, আপনি তাসবিহ তাহলিল পাঠ করতেছেন, আপনি আল্লাহ তাআলার মধুর নামের জিকির করতেছেন, রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করতেছেন। এই যে কাজগুলো, নেক কাজগুলো, যে সময় আমি তারাবির নামাজ, মুসলমান তারাবির নামাজও পড়ি না। আমার কাছে একজন ব্যক্তি আসছিল গত সপ্তাহ তারাবির টাইমে। তো আমি তো তারাবি বাড়ি থাকলে তারাবি পড়ি, যেখানে খতম তারাবি হয়, বাজারে হয় আমাদের, ওখানে পড়ার চেষ্টা করি। তো পড়া চলে আসছি, আসার পর ওই লোকটা সেই তারাবির আগ থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। তখন আমারে বলে, যখন দেখা হয়েছে, হুজুর না পড়লে তো গুনাহ নাই, তারাবি না পড়লে তো কোনো জবাব দেই নাই, কারণ জবাব দিয়া ফেতনা বাজানোর চাইতে চুপ থাকাটাই, যেহেতু আল্লাহর বান্দা বলতেছে তারাবির নামাজ না পড়লে কোনো গুনাহ নাই, এর কি আর কিছু বুঝান যাইব? এসব নামাজ পড়ি বাইরে দাঁড়া রয়েছে, আর আমি আমাদের বাড়ির মসজিদে, আর আমি চলে গেছি বাজারে। নামাজ পড়ে আসা হুজুর আমরা দাঁড়াইছি, আসেন বাসায় আসেন, নিয়ে গেলাম। কয় তারাবি নাই বলে তারাবি করছেন কোথায়? জিজ্ঞাসা করার কথা না, স্বাভাবিক। তো তারাবি পড়ি নাই, না পড়লে তো গুনাহ নাই, কি বলেন? কিছুই বলি নাই, নিজে নিজে আফসোস করে বললাম, আচ্ছা আপনাকে একটা সহজ হিসাব বুঝাই। এই 12 মাস তো রমজান বাদ দেন, 11 মাস, 11 মাসে তারাবি আসেনি না, এটা খেয়াল করেন। তারাবি নাই, কিন্তু তারাবিটা কিন্তু অতিরিক্ত ইবাদত, যেটা 11 মাসে না, সেটা 1 মাসে আছে। আর এই 1 মাস যদি কেউ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে তারাবির নামাজ আদায় করে, সে সওয়াব পাবে কি পাবে না? সে আল্লাহর কাছে সিজদা দিতেছে, রুকু করতেছে, কিয়াম করতেছে, রুকু করতেছে, সিজদা দিচ্ছে, সব তো আল্লাহরই করলো। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লার কাছে স্পেশাল কিছু ফেরেশতা আছে, এরা রমজানের মোবারকে শুভ আগমন করে। আর রমজানের রাতের বেলা
যারা দাঁড়ায় নামাজ আদায় করে তাদের পাশে তাদের সাথে লাইগা লাইগা এরা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে এই কথাটা রয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কথাই অনেকে আরশ নিয়ে দ্বন্দ্ব করে। আমরা বলি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফোর্স, স্পেশাল একদল ফেরেশতা আসে রমজানুল মুবারকে। রাতের বেলা যারা কিয়াম করে, কিয়াম মানে শুধু ইয়া নবী সালাম আলাইকা না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা মানে কিয়াম না। কিয়াম মানে দণ্ডায়মান, নামাজের জন্য কিয়াম। যারা রাতের বেলা, রমজানের রাতের বেলা কিয়াম করে, কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ যারা কি আদায় করে, তাদের সাথে ফেরেশতারা নামাজ মিললে একসাথে আদায় করে। সুবহানাল্লাহ কইবেন না? এখন ওই মানুষগুলা যাদের সাথে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতাদের কাপড়ের পোশাকের সাথে যদি কোনো রাতের নামাজির পোশাক লাগে, ওই ব্যক্তি দামি না দামি না? কার থেকে দামি? যে বলতেছে তারাবি না বললে কোনো গুনাহ নাই। কথা বলেন না কেন? আমাদের কাছে তারাবিটা সুন্নাতে মুআক্কাদা। আমাদের কাছে তারাবিটা কি? সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। আর যারা বাদ দিয়ে দেয় এরা নফলকে বাদ দিয়ে দেয়। যেমন সুন্নাতে সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো এভাবে নামাজ পড়েন নাই। কেন পড়েন নাই? ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে শরীয়তের, অর্থাৎ শরীয়তের প্রবর্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শরীয়তের মধ্যে তরিকত বলেন বা মারিফত বলেন, সবই রাসূলের জ্ঞানের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন, যেটা আমরা পরবর্তীতে ভাগাভাগি করছি। ইলম কাল ইলমু ইলমান, ইলমটা দুই ভাগ করছি। আবার আরেক ইয়েতে ইলমরে জ্ঞানরে চার ভাগ করছি আমরা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এখানে খেয়াল করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে তারাবি পড়ি, ইমাম নিয়া, মুয়াজ্জিন নিয়া, মুসল্লি নিয়া, সবাইকে নিয়ে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই। কেন পড়েন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ছিল, যদি এভাবে রাসূলুল্লাহ ইমাম হয়ে যান, সাহাবীরা মুসল্লি হয়ে যান, এরকম যদি পড়তে থাকেন রমজানের তারাবি, আল্লাহর কাছে যদি ভালো লাগে, আল্লাহ তারাবিটা ফরজ করে দিবেন। কি করে দিব? এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হুজরা মুবারকে উনি তারাবির নামাজ পড়ছেন। হাদিস শরীফ বুখারী হাদিস 3 দিন বা 4 দিন। তাও ঘটনা ঘটে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া হুজরা মুবারকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গেছেন, দেখছেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মসজিদের সাথেই অ্যাটাচ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে যখন দাঁড়ায় নামাজ পড়তেছেন, সাহাবীরা শুনতে রাসূলুল্লাহ কি করে? রুকু সিজদা করে। আমরা হুজুরের পিছনে দাঁড়ায় যাই। এবারে সাহাবীরা হুজুরের পিছনে দাঁড়ায় গেছে। এগুলো একদিন, 2 দিন, দ্বিতীয় দিনের দিন যেহেতু 3 থেকে 4 দিন তারাবি হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন সাহাবীরা দেখলেন, আমার কিছু ভাই দেখলাম মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আমরাও দাঁড়ায় যাই। দ্বিতীয় দিন মুসল্লি আরো বাড়ে গেছে। খেয়াল করেন, খালি দলিল দেন, রাসূলুল্লাহ খালি 3 দিন 4 দিন হইছে, আমরা হুজুর কিল্লা হোক ধরো মিয়া, আপনি কি রাসূল নাকি? আপনার নামাজ পড়া দিয়ে কি আল্লাহ তারাবি ফরজ করবে? খেয়াল করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন উনি হুজরা মুবারক, ওনার হুজরাতে যখন তারাবির নামাজ পড়তেছেন, রমজানের রাতের বেলা নামাজ পড়তেছেন, সাহাবীরা দেখে দ্বিতীয় দিনও দাঁড়ায় গেছে। তাহলে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন মুসল্লি বাড়ি গেছে। 3 দিনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন দাঁড়ায় নামাজ পড়তেছেন, পিছনে আরো মুসল্লি বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূল নামাজ পড়তেছে, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসছে। রাসূল নিজ থেকে কোনো আমল করে না। আল্লাহু আকবার বলেন। হাদিসে আছে 3 দিন বা 4 দিন। 3 দিন যদি রাসূল পড়ে থাকেন, 4 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে সাহাবীরা দেখে না। এরা মজা চিন্তা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়া না কেন, কিয়াম করে না কেন, রুকু করে না কেন, সিজদা করে না কেন, দেখা যায় না কেন? কথা কি বুঝেন? পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম 3 দিন নামাজ পড়ছেন বা 4 দিন নামাজ পড়ছেন, খুব ভালোই লাগলো, এখন যে পড়েন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যেভাবে আগ্রহ দেখাইছো, এভাবে যদি আগ্রহ দেখাইতে থাকো, আমার ভয় হয় আল্লাহ ফরজ করে দিবে। এমনি 5 ওয়াক্ত মুসল্লি পড়ে না, এমনি 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না, আর এমনি তারাবি যদি ফরজ হয়ে যেত, আজ ধরেন
হইলে 8, নইলে 10, নইলে 12, নইলে 20, নইলে 22, নইলে আরো আছে 32 রাকাত। এটা যদি ফরজ হয়ে যেত, বাঙালি কই যেত? অন্য দেশের কথা ভাব। নামাজে দরকার নাই, ভগবান গচ্ছাং হং হং শান্তি এদিকে বলা নাউজুবিল্লাহ, এর মধ্যে ধরতো। কারণ এত এত বেশি রুকু সেজদা করতে হয় না তো। রাগ করছেন নাকি কথাটা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এভাবে তারাবিটা ছিল। কারণ রাসূলের আরেকটা হাদিস বললে বুঝবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেন, মেসওয়াক করেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিচ্ছি। এজন্য কোন কোন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের উপর যদি কষ্ট হবে, এটা যদি আমি রাসূলুল্লাহ আশঙ্কা না করতাম, তাইলে আবশ্যক করে দিতাম প্রত্যেক ওযুর শুরুতে মেসওয়াক লাগবেই, প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক লাগবেই, এটা ফরজ করে দিত। আর মেসওয়াক যদি ফরজ হয়, উম্মতের কষ্ট হইব না, কঠিন হইব? এই যে এখানে যদি হাত তোলাই যারা আছেন, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আপনারা মাফ করে দিয়েন। যদি হাত তোলে মেসওয়াক করে কয়জন আইছেন? গড়ে কয়জন ফরজে আল্লাহ ভালো জানে। যদি হাত তুলি, রমজানের দিন তো ব্রাশ করা যাবে না, মাসালা মনে রাখেন, সাহারি খায়া লগে লগে ব্রাশ করে ফেলাইন সময়ের আগে, সময় শেষ হওয়ার আগে। কারণ আপনি যখন টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন, কোন দিকে যাবো আমরা, যখন টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন, এই টুথপেস্ট ব্রাশের মাধ্যমে এটার একটা ঝাঁজ স্বাদ গলায় আসে না? তো গলা দিয়ে, গলার লাইন কার সাথে? খাদ্যনালীর সাথে। ঢোকেরটা গিলবেন, ডোক গিলবেন, একবারে কাম সারছে। এই জন্য রমজানের দিনের বেলা সাহারি খাওয়ার যখন সময় শেষ, সাহারির সময় শেষ, ফজর শুরু, সেখান থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন প্রকার ব্রাশ দিয়ে দাঁত মাজা যাবে না, ছাই দিয়ে দাঁত মাজা যাবে না। হয়তোবা নিঃশ্বাস টানার সাথে ছাই ভিতরে চলে যেতে পারে। শুকনা হোক কাঁচা হোক মেসওয়াক করবেন। যদি শুকনা পান তো ভালোই। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট হবে, এটা যদি আমি আশঙ্কা না করতাম, তাহলে প্রত্যেক ওযুর শুরুতে, নাইলে প্রত্যেক নামাজের শুরুতে আমি মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। এটা দিতে বোঝা যায় তারাবি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় খুব কম পাইছেন, 2 বছর কত মাস সময় পাইছেন উনি, বেশি সময় পান নাই। উনি এভাবে ওনার সময়টা চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে নাই, উনি ওনার রওজা থারে, সাহাবীরা একই মসজিদে, ভিন্ন ভিন্ন ধরনের এই মসজিদে 20-30টা কি হইতেছে, বিক্ষিপ্ত ছোট ছোট জামাত হইতেছে। 3 জনে এক জামাত, 5 জনে এক জামাত, 10 জনে এক জামাত, একই মসজিদে এত জামাত, একই মসজিদে এত মানুষ, কিন্তু এক ইমামের পিছনে যদি পড়াতে দেয়া হয় কত না সুন্দর লাগতো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে বেলা মসজিদের দশা দেখি, এই অবস্থা দেখি, উনি বললেন, যদি আমি সবাইকে এক ইমামের পিছনে দাঁড়া করে দিই, এটা কেমন হবে? বলছে, খুব সুন্দর হবে। এত ইমাম একটা মসজিদে, যদি এই মসজিদে একটা ভিডিও দেখছি আমি, একই মসজিদের 2 পাশে জামাত হইতেছে একই টাইম। পাইছেন না ভিডিওটা? আপনারা জানি না, এটা ইউটিউবেও আছে, এরপর ফেসবুকেও আছে, টিকটকেও দিয়ে দিছে। একই মসজিদে মিম্বর আগে একদল দখল করে গেছে, মিম্বর। এই জন্য দখলদারদের আগে মিম্বর, যারা এই পাশে দাঁড়াইছে একই মসজিদে একই সময়ে নামাজ হইতেছে। এরকম 20টা জামাত হইতেছে একটা মসজিদে। খারাপ দেখা যাবে না, ভালো দেখা যাবে? তো এই জন্য সবাই এক ইমামের পিছনে দাঁড়া করে দেওয়া হয়েছে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বিষয় চিন্তা করে এটা দিয়েছে। এটা সুন্নতে সাহাবা, জামাতবদ্ধ হওয়া সুন্নতে সাহাবা। আর তারাবি পড়া রাসূলের সুন্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বা 4 বার, 3 দিন বা 4 দিন তারাবির নামাজ পড়েছেন। আপনি যদি হতুয়াদি কর, আমিও 3-4 দিন হলুম, কিন্তু হাদিসে আছে। মানে রাসূল পড়েন নাই ভয়ে। কোন ভয়ে? যদি আল্লাহ ফরজ করে দেয় এই ভয়ে। এমনি ফজর নামাজে মুসল্লি পাওয়া যায় না। একবারে প্রথম রমজানে যেদিন মুসল্লি পাইছেন ফজর নামাজে, এদের মধ্যে অনেক চেহারা দেখবেন যে আজকে 13 রমজান, 14 রমজানের সকালবেলা পাইতেন না, জোহরের সময় মুসল্লি নাই বাবা। তাহলে এই অবস্থায় যদি তারাবি যে ফরজ হইতো, কি অবস্থাটা হইতো? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? 12 রাকাত। এবার 2 করে আপনি 4 রাকাত পড়েন, সমস্যা নাই। 6 রাকাত পড়েন, সমস্যা নাই। আর কি তারাবি না তাহাজ্জুদ, 2 রাকাত করে 4 রাকাত পড়েন, সমস্যা নাই। তাহাজ্জুদ আর তারাবি যদি আপনি
চিন্তা করলেন শরীরে দেয় না, আপনি আমার মতো বুড়া, নাহলে ওনার মতো মুরব্বী, হ্যাঁ, চিন্তা করলেন আপনার 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, 8 রাকাতে যাবেন কা, যাইলে আজ যাবেন 12 রাকাতে, কালকে যাবেন 14 রাকাতে, পরের দিন যাবেন 16 রাকাতে, এরপরে 18 রাকাত খেলার লাগে 20 রাকাতে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? তা 8 রাকাতে যাবেন কা? এই জন্য এই ইবাদতের মাসের মধ্যে এই জন্য আমি আওয়াজ দিই নাই, যেহেতু ব্যক্তি কইছে তারাবি না করলে কোনো গুনাহ হয় না, তো আমি আওয়াজ দিই না, কারণ এল্লা কি কথা কইব, খোয়া যুক্তি যদি দেয়। এখন যে কথাগুলো আমি বলছি একটা হাদিসের বাইরে বলি নাই, রাসূলুল্লাহ 3 দিন বা 4 দিন তারাবি করছেন, তাও হুজরাতে, সাহাবীরা দেখে দেখে প্রতিদিন লোক বাড়তে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছেন, ভয় পাইছেন, কি ভয়, যদি এভাবে সাহাবীরা আনন্দ চিত্তে, সাহাবীরা না খুশি হয়ে গ্রহণ করছে, সাহাবীর পরে আমরা কিভাবে আনন্দ চিত্তে তারাবি গ্রহণ করছি? সাহাবীরা যে খুশিতে তারাবি পড়ছে, নতুন নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছে, কারণ আমরা এলে কম কি খাইদের কাম না, ফরজ পালন করলে জান্নাতে যাওয়া যায়, এত নফল আর এত সুন্নাত দিয়ে কি দরকার? নাউজুবিল্লাহ। আশ্চর্য না? এজন্য এতটুকু মনে রাখবেন, তারাবির নামাজ পড়বেন 20 রাকাত, যেহেতু সময় আছে। বাবা আজকে যদি এই রমজানে আমার হায়াতটা শেষ হয়ে যায়, এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়, 2026-এর রমজান যদি আমার মধ্যে না থাকে, এখন বলেন আমার জন্য এই রমজানের রাত আর দিন ইবাদত করার যে সুযোগ ছিল, এটাকে 26 সালে কবরে যায় ফামো? তাহলে ইবাদত করার চান্স আছে, শরীর ভালো আছে করেন, শরীর ভালো আছে করেন, তাহাজ্জুদ পড়েন। আচ্ছা 46, 47, 48, 49 এর মধ্যেই ছিল, হ্যাঁ। এখন এই যে সাহারের সময় আপনি উঠে গেলেন 4টা, কয়টা উঠলেন? 4টা। আমার মা বোনদেরকে বলতেছি আপনারা একটু আগে উঠবেন, কারণ তরকারিটা গরম করা লাগে। 3:50 আপনারা উঠতে গেলেন, আওয়াজ দেওয়া হয় বা মোবাইল অ্যালার্ম দেওয়া হয় বা মাইকে সাইলেন্ট দেওয়া হয়, উঠে গেলেন, উঠে তরকারি গরম করতে তো 1 ঘন্টা লাগে না, প্রায় সবার ঘরে এখন গ্যাস টেস আছে, আছে না? আশা করি সিলিন্ডার হইলেও আছে, ইনশাআল্লাহ আছে। এরপর আপনি তরকারি গরম বসাইয়া, সময় আপনার মধ্যে হাতে আধা ঘন্টা আছে, 10 মিনিট, আপনি 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়েন। আল্লাহ কাছে যদি হাত তুলে কান্দা দেন না, রহমতের সময়। এমনি 12 মাস তাহাজ্জুদের সময় রহমতের সময়, আর রমজান মাস আরো স্পেশাল রহমত, মিস করে যাবে? তাই ইবাদতে কাটান না রাতটা, দিনটা ইবাদতে কাটান না।